স্যার, যেসব ইউনিভার্সিটি এমওএ অ্যাকসেপ্ট করতো ওদের তো সিট ফিল আপ হয়ে গেছে। সিট ফিল আপ হয়েছে, তো স্টুডেন্টদের কী অবস্থা? স্টুডেন্টরা সব টেনশন করতেছে। এদিকে ঈদে গরুর মাংস খায় কেউ নোটিস ছিল না, এখন তো সময় শেষ হয়ে গেছে। কেন সেপ্টেম্বর এই ইনটেক তো খুবই কাছে, তাহলে অ্যাপ্লিকেশন কেন করা হয়নি? কেবল জুন মাস, সবাই মনে করছে এখনো তো সেপ্টেম্বর অনেক দূর। এরকম তো হবে না, কারণ সেপ্টেম্বর দূরে তো না। অনেকে অফার লেটার নিয়ে ডিপোজিট করে তারা ভিসাতে দাঁড়ায় গেছে। বিগত যে বছরগুলো ছিল তার থেকে এই বছরটা অনেক কম্পিটিটিভ। স্যার, একটা কোশ্চেন তো করতে ভুলে গেছে। কি? যারা এই শেষ সময়ে অ্যাপ্লাই করবে তাদের কি কি সমস্যা হতে পারে? এখানে অনেক ধরনের সমস্যা আছে, যেমন ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন শেষ মুহূর্তে অনেক স্ট্রিক্ট হয়ে যায়। যদি অ্যাপ্লিকেশন শেষ মুহূর্তে করতে হয় তাহলে ডকুমেন্টেশনসের এররের একটা বিষয় থাকে। আবার এসওপি কিংবা ইন্টারভিউ যেটা হবে সেখানে যদি ঠিকমতো ইন্টারভিউর ইন্টেনশনটা না দেওয়া হয় তাহলে সেখানে রিজেকশনের চান্স থাকে। আর ফান্ডিংয়ের যে বিষয়, যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ঠিকমতো না থাকে তাহলে ভিসা রিফিউজালের কেসটা অনেক বেড়ে যায়। আরেকটা বড় রিয়েলিটি চেক হলো কান্ট্রি ওয়াইজ কোটা। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি এক্সাম্পল যদি ধরা যায়, বাংলাদেশের জন্য সিট লিমিটেড করে দিছে। সো 200 থেকে 250টা সিট আছে যে কোনো ইউনিভার্সিটির জন্য। এখন সেটা যদি ফিল আপ হয়ে যায় ওই টার্গেটেড ইনটেকের জন্য, তাহলে তোমার সিজিপিএ যদি 4ও হয় তাহলে পসিবল না অ্যাপ্লিকেশন করা। আর কোনো কোয়েশ্চেন্স আছে তোমার? স্যার, আইএলটিএস? অনেকে এমওয়াই দিয়ে ট্রাই করে, কিন্তু আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করলে সবার থেকে এগিয়ে থাকা যায়। এখন বিষয়টা হচ্ছে যারা এমরেস কোর্সে অ্যাপ্লিকেশন করে তাদের ক্ষেত্রে ওভারঅল স্কোর 6.5 ধরতে পারি। সো এক্ষেত্রে সবসময় আইএলটিএস দেওয়া সব থেকে বেটার। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে, অ্যাপ্লিকেশন কি একা করবেন নাকি গাইডেড প্রসেসে করবেন? এখন ইউকে ইউনিভার্সিটিজের ক্ষেত্রে যে বিষয়গুলো, সেটা হচ্ছে ইউকের যে অ্যাডমিশন প্রসেসটা আছে এই সব কিছু শুধুমাত্র কিন্তু একটা ফর্ম ফিল আপ না। এখানে আমরা চিন্তা করি একটা স্ট্র্যাটেজিক জার্নি। প্রত্যেকটা বিষয়ের জন্য ইউনিভার্সিটির প্রপার সিলেকশন, ইন্টারভিউজ, ভিসা অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রিপারেশনস, অথবা হচ্ছে একটা স্ট্রং এসওপি যদি না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে রিজেকশন রিস্কটা অনেক বেশি থেকে। এখন একটা সিম্পল কথা বলি, অলমোস্ট জুনের শেষ। এখন বিষয়টা হচ্ছে যদি সেপ্টেম্বর ইনটেক মিস করা হয় তাহলে কিন্তু আরেকটা বছর চলে যাচ্ছে। সো মোটেও দেরি করা যাবে না। স্মার্ট ওয়েতে প্লে করবেন নাকি নর্মালি প্লে করবেন, এই বিষয়টা পুরোপুরি আপনার উপরে। সো ইনবক্স আস নাও ফর প্রপার গাইডেন্স অ্যান্ড ফর এভরিথিং।